ম্যাডাম, আমারে কিছু খাইতে দিবেন? আমি ভালো মন্দ কিছু খাই না। আমারে যদি কয়টা টাকা দিতেন আমি কিছু কিনা খাইতাম। আমার কাছে টাকাও নাই, মাত্র 30টা টাকাই আছে। আচ্ছা, এক কাজ করি, আমার খাবারটা ওকে দিয়ে দিই। আচ্ছা ভাইয়া, তুমি তাহলে এখানে বসো। শোনো ভাইয়া, আমার কাছে সেরকম একটা টাকা নাই। তুমি এক কাজ করো, তুমি আমার খাবারটা খেয়ে নাও। সত্যি আপু, আপনি আমার এই খাওয়ানটা খাইতে দিবেন? হ্যাঁ ভাইয়া, খাবারটা তুমি খেয়ে নাও। আপু, আমি না 3 দিন ধরে কিছু খাই না। খাওয়ানটা অনেক মজা আছে। আহারে, ছেলেটার মনে হয় অনেক ক্ষুধা লাগছে। আপু, আমার ঘরে না আমার একটা ছোট বোন আছে, আর ও কিছু খায় নাই। আমি ওর লেগে একটা বড়টা আনতে লইয়া যাই। আচ্ছা ঠিক আছে, তোমার বোনের লাইগাও নিয়ে যাও। ঠিক আছে আপু, আপনার অনেক ধন্যবাদ। কি হলো এটা? সত্যি সত্যি দেখি মেয়েটা খাবারটা ওই ছেলেটাকে দিয়ে দিল। ভাই, আমার এই খাওয়ানটা একটু বলেদ করে দিবেন, আমি বাসাত লইয়া যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও। এই রোমান, আর এই খাবারটা প্যাক করে দাও তো। আচ্ছা ঠিক আছে মহাজন, দিতাছি। ভাই, এই যে আপনার খাবারটা। আচ্ছা ভাই। হায় আল্লাহ, আমি কি করবো? আমার কাছে তো এখন একটা টাকাও নাই। ইন্টারভিউ দিতে গেলাম, ইন্টারভিউ নিল না, আমার চাকরিটাও হইল না। এখন আমি কি করবো কিছুই বুঝতেছি না। না, মনে হচ্ছে গ্রামের বাড়িতে চলে যেতে হবে। এক কাজ করি, খাবারের বিলটা দিয়া সোজা বাসায় যাই। ভাইয়া, এই যে নেন আপনার খাবারের বিলটা। আচ্ছা আপু, আপনি তো কিছু খাইলেন না। আসলে ভাইয়া, হয়েছে কি, আমার কাছে আর টাকা নেই। আর ও বলে 2 দিন ধরে ক্ষুধার্ত, সেজন্য আমার খাবারটা ওকে খাওয়াই দিলাম। আর আমার সেরকম একটা খিদা লাগে নাই। আপনার কাছে টাকা নাই, তাই আপনি না খেয়েই চলে যাচ্ছেন। আর আমি দেখলাম আপনার মুখের খাবারটা ওইটুকুই দিয়ে দিলেন, কিন্তু আপনি কিছু খেলেন না। আপনি কিছু খাইয়া যান। ভাইয়া, আপনাকে তো আগেই বললাম আমার কাছে টাকা নেই। এই 30টা টাকাই আমার কাছে আছে। উনি এসব কি বলতেছে? আপনার কাছে টাকা নাই? আচ্ছা আপু, আপনি কোথায় থাকেন? আসলে ভাই, আমি কিছুদিন হলো গ্রাম থেকে আসছি, আর এখানে আমার সেরকম পরিচিত কেউ নাই। এখানে আমার একটা বান্ধবী আছে, আপাতত তার বাসায় আমি আছি। তা না হয় বুঝলাম, কিন্তু আপনার হাতে ফাইল কেন? আসলে ভাই, আজকে আমার একটা চাকরির ইন্টারভিউ ছিল, আর সেখানে আজকে সকালে যাওয়ার পরে ওইখানে সিকিউরিটি আমাকে বলল যে আজকে বাড়ি চলে যান, আজকে ইন্টারভিউ হবে না। আসলে ভাই, এখন আমি কি করব? এই শহরে তো আমার পরিচিত কেউ নাই, আর আমার কাছে সেরকম টাকা পয়সাও নাই। তাই চিন্তা ভাবনা করছি রাতের ট্রেনে আমি গ্রামে চলে যাব। আপু, আপনার আর বাড়ি যাওয়া লাগবে না, কেন ভাই, বাড়ি যাওয়া লাগবে না কেন? কারণ আপনার চাকরিটা হয়ে গেছে। ভাইয়া, আপনি এগুলা কি বলতেছেন? আমার চাকরি হয়ে গেছে মানে? হ্যাঁ, আপনার চাকরিটা হয়ে গেছে। ভাই, আমি তো কিছুই বুঝতাছি না। আমি তো ইন্টারভিউ দিলাম না, আমার চাকরি কিভাবে হয়ে গেল? কেন বিশ্বাস হচ্ছে না? এই অঙ্কন, জি ভাইয়া, বলো। আরে তুমি, তুমি না কিছুক্ষণ আগে আমার থেকে খাবার চাইয়ে খাইলা? হুম, অয়, ওকে আপনি কিছুক্ষণ আগে খাওয়াইছিলেন। হ্যাঁ, আমি ওরে খাওয়াইছি, কিন্তু ওরে খাওয়ানোর সাথে আমার চাকরির সম্পর্কটা কি বুঝলাম না। কেন, এখন আপনি কিছুই বুঝেন নাই? না ভাইয়া, আমি কিছুই বুঝতাছি না, আপনি একটু বুঝায় বলেন। আজকে আপনি যেখানে ইন্টারভিউর জন্য গেছিলেন, সেখানে তো আপনার ইন্টারভিউটা হয় নাই। কেন জানেন? আর এর কারণ কি জানেন? কারণটা হচ্ছে আমাদের একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন ছিল। আরেকটা কথা, আমি অনেকেরই এভাবে ইন্টারভিউ নিছি, কিন্তু কেউই আমার ইন্টারভিউয়ে পাশ করতে পারে নাই, কিন্তু আপনি পাশ করছেন। আপনার ভিতরে মানবতা ও মনুষ্যত্ববোধ দেখে আমরা ইমপ্রেসড, তাই আপনার চাকরিটা কনফার্ম। আর হ্যাঁ, কালকে থেকে কিন্তু আপনি আমাদের অফিসে জয়েন করতেছেন। আপনি সত্যি বলতেছেন আমার চাকরি হয়ে গেছে? জি ম্যাডাম, আপনি চাকরিটা পেয়ে গেছেন। ভাইয়া, আমি ওনার সততা থেকে খুবই মুগ্ধ। তুমি ওনার চাকরিটা দিয়া দাও। আচ্ছা ঠিক আছে অঙ্কন, আর এই যে, এইটা আমার অফিসের ঠিকানা। আপনি কালকে সকালেই ওখানে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তাহলে এখন থাকেন, আমি আসি। আপনার ভিতরে মনুষ্যত্ববোধ ও মানবতা যদি থাকে, তাহলে আপনার রিজিক কেউ কেড়ে নিতে পারবে না। কোনো না কোনো ভাবে, কারো না কারো উসিলায় আপনার রিজিক আপনার কাছে ফিরে আসবে। ধন্যবাদ।